গুড মর্নিং এভরিওয়ান। সকালের শুরুটা দেখতে কিন্তু বেশ মনোরম লাগে, তাই না? তার মধ্যে যখন শীত আসছে এরকম একটা ফিল হয়। সো হ্যালো এভরিওয়ান, আই এম সুতাপা চ্যাটার্জি। সো আজকের ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে। আজকে আমার বার্থডে। সো সারাদিন কি করলাম সবটুকু তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো একটু গাছ দেখছিলাম, আমার গাছে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এই মহাশয় রোজ আসেন, খান দান, খেলা করেন, আরাম করেন, আবার চলে যান। তো যাই হোক, এনার সাথে একটু খেলাধুলা করলাম। তো খেলাধুলা করার পরে বিছানাপত্রটা একটু গুছিয়ে নিলাম। আমার খুব সাজানো গোছানো ঘর ভালো লাগে, আমি একটু ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন রাখাটাই পছন্দ করি। তো বিছানাপত্র গোছার পর আজকে লাঞ্চের জন্য মাটন বানিয়েছিলাম। তো সেই মাটনটা ম্যারিনেট করে রেডি করে বসিয়ে দিলাম। তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে আমার ব্রেকফাস্ট রেডি করতে শুরু করলাম। এরকমভাবে একবার তোমরা ব্রেড খেয়ে দেখো, আমি সত্যি বলছি দারুণ টেস্টি এই ব্রেডটা খেতে লাগে। ফার্স্টে মাখনটাকে, বাটারটাকে ভালো করে পাউরুটির সাথে মেল্ট করে নিয়ে তার উপরে চিজ অ্যাপ্লাই করবে। চিজটা অ্যাপ্লাই করার পরে তার উপরে তোমরা যারা সুগার খাও তারা সুগার দেবে, আর যারা খাও না তারা স্টিভিয়া ইউজ করবে। অনেস্টলি স্পিকিং দারুণ টেস্ট লাগে, দারুণ, অসাধারণ। তো এর সাথে আমার দুটো এগ ছিল, যে দুটো আমার খাওয়া হয়ে গেছে। তারপরে খেলাম একটু ব্ল্যাক কফি। তারপর বসে বসে একটু নেল পলিশ পরলাম, বার্থডে বলে কথা, আবার তার ওপর আবার সামনে দিওয়ালি। তারপর ঝটপট চলে গেলাম শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে এসে করলাম একটু পূজা অর্চনা। ভগবান ছাড়া তো দুনিয়াতে নিজের বলে কিছু নেই, ভগবানই সব। তো সব কিছু ওনার সাথেই বলতে হয় কথাবার্তা। তারপর পুজো আর্চা করার পরে একটু করলাম স্কিন কেয়ার। স্কিন কেয়ার করবার পরে আমি বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে ঝটপট উঠে বিকেলবেলা রেডি হতে শুরু করলাম, কারণ কিছুক্ষণের মধ্যেই আমার দাদা চলে আসবে। তো রেডি হয়ে নিয়ে আমি বসেছিলাম। তো বসে থাকার পরে তারপরে দাদা চলে এলো এবং লাস্ট মোমেন্ট আমার বার্থডে সেলিব্রেট করা হলো। তো যারা আমাকে উইশ করেছো তাদের জন্য, তাদেরকে থ্যাঙ্কস আ লট। আর যারা মনে রেখেও রাখোনি বা উইশ করোনি তাদেরকেও থ্যাঙ্কস আ লট। আমার কারোর ওপর কোনো মান অভিমান রাগ কিছুই নেই, কারণ আমি কারোর কাছ থেকে কিছু আশা রাখি না। সেই জন্য হয়তো দুনিয়ার সব থেকে সুখী মানুষ আমি। তো যাই হোক, এই ছিল আজকের আমার একটা ছোট ব্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আসবো পরে আবার একটা ব্লগ নিয়ে নতুন। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।